ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকার বেল আইকনে ক্লিক করে দেবেন। এই চ্যানেলে বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকা প্রকৃত খবর দর্শক বন্ধুদের উপস্থাপন করা আমাদের উদ্দেশ্য। প্রকৃত খবরের সত্যতা যাচাই করা বা অন্য কোনো দায়বদ্ধতা আমাদের এই চ্যানেলে নেই। চলুন দেখে নেওয়া যাক আজকের ফরিয়াদ পত্রিকায় প্রকাশিত বিশেষ শিরোনাম। ত্রিপুরাল্যান্ড সাংবিধানিক সমাধান নিয়ে নীরব কেন্দ্র, হতাশ বুবাগরা। আসছে বিস্তারিত। অনেক ঘাত প্রতিঘাতের পর বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রতি মোহভঙ্গ হচ্ছে তীব্রমতার শীর্ষ নেতৃত্বের। এতদিন দলের সাধারণ কর্মী সমর্থকরা বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল। একের পর এক বৈঠক ও প্রতিশ্রুতির পর হতাশ মতার সাধারণ কর্মী সমর্থকরা সাংবিধানিক সমাধানের প্রশ্নে আশাহত হয়েছিল। মতার শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ ইতিমধ্যে বলতে শুরু করেছে, বিজেপির মতার দাবি মোতাবেক সাংবিধানিক সমাধানে যাবে না। আগরতলা, গুয়াহাটি এবং দিল্লিতে এতগুলো বৈঠকের পরও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ নেই। গ্রেটার ত্রিপুরাল্যান্ড দূরের কথা, সাংবিধানিক সমাধান নিয়েও কোনো ধরনের শব্দ নেই কেন্দ্রীয় সরকারের। শুধু তাই নয়, আজ পর্যন্ত ইন্টারলোকুটর নিয়োগ করা হয়নি। একে মিশ্র নামে যিনি এসেছিলেন তিনি কেন্দ্রীয় সরকারের পরামর্শদাতা। স্বাভাবিকভাবেই তীব্রমতার শীর্ষ নেতৃত্ব এখনও কেন্দ্রীয় সরকারের আচরণে ক্ষুব্ধ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের আচরণেও, কিন্তু মুখ ফুটে কিছু বলতে চাইছে না। আবার বিজেপি নেতারাও কেন্দ্রের নির্দেশে মথার বিরুদ্ধে কিছু বলতে চাইছে না বা মথাকে চড়াতে চাইছে না। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে খোদ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মথার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু আজ পর্যন্ত সুনির্দিষ্ট সমাধানের কোনো প্রস্তাব দেওয়া হয়নি। প্রতিটি নির্বাচনের আগে শুরু হয় তীব্রমতার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক। 2023 বিধানসভা নির্বাচন, তারপর বক্সনগর ধনপুরে উপনির্বাচনের প্রাক্কালেও একই নাটক মঞ্চস্থ হতে দেখা গেছে। আচমকায় দিল্লি থেকে ফিরে এসে বুবাগরা আকারে ইঙ্গিতে পদ্মমুখী অবস্থান নিতেই কৌশলী রাজনীতি করে গেছেন। লক্ষণীয় বিষয় হলো তীব্রমথার সেই বুবাগরাও এখন কেন্দ্রীয় সরকারের আচরণে প্রচণ্ড হতাশ। এই পরিস্থিতিতে তীব্রমথা আগামী দিনে কী রাজনৈতিক রণকৌশল গ্রহণ করবে তা নিয়ে দলের ভেতরে এখন বিশ্লেষণ চলছে। তবে আগামী লোকসভা নির্বাচনের পূর্ব ত্রিপুরা আসন নিয়ে অনড় বুবাগরা। মন্ত্রিসভা যোগ দিতে রাজি নয় মথা। তীব্রমথার প্রবীণ নেতাদের বক্তব্য, বিজেপির যে জনজাতিদের সমস্যার সমাধানে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে না তা অনেক আগেই আজ করা গিয়েছিল। তবুও দেশ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করে তীব্রমথা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে, এখনও করছে। কিন্তু এটা নিশ্চিত, বিজেপি নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রতি এখন আর আস্থা নেই। এই অবস্থায় এখন সমগ্র তীব্রমথার মধ্যে বিরাজ করছে। তারপরও তীব্রমথা আরও কিছুদিন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে বলে খবর। তবে মথা একটি ঘনিষ্ঠ সূত্রের খবর হলো, দলের সুপ্রিমো বুবাগরা এখনও আর বিজেপির প্রতি এবং কেন্দ্রীয় সরকারের প্রতি কোনো আশা রাখেন না। কিন্তু বিগত দিনে রাজনৈতিক অবস্থান বুবাগরার জন্য যে বুমেরাং হলো, এখন তিনি হারে হারে টের পাচ্ছেন, যার ফলে এখন আর বেশি শব্দ করত শোনা যায় না বুবাগরাকে। ফলে চরম রাজনৈতিক সংকটে পড়েছে খোদ বুবাগরা। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক পর্যন্ত হচ্ছে না দীর্ঘদিন ধরে। কারণ একটাই, কী হবে আলোচনায়। একবার দিল্লি থেকে ফিরে এসে বুবাগরাকে বুক ঠুকে বলতে শোনা গেছে, অপেক্ষা করুন, খুব সহসায় দিল্লি থেকে তীব্রমথাদের জন্য ভালো খবর আসবে। সম্প্রতি একে মিশ্রের সঙ্গে বৈঠক শেষও একই কথা ব্যক্ত করেন সংবাদ মাধ্যমের সামনে। কিন্তু কঠোর বাস্তব হলো, অপেক্ষার দিন কখন শেষ হবে বুবাগরা নিজেও জানান না। ফলে চরম রাজনৈতিক সংকটের তীব্রমতা এটা নিশ্চিত বলা যায়। জয় হিন্দ। থ্যাংকস ফর ওয়াচিং।